আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য শ্যামাঙ্গিনী পার্ট 2 নিয়ে আসলাম। তো শুরু করা যাক। রাজা দোকানে গিয়ে দেখে একটি মেয়ে বসে আছে। তাই রাজা এটা ভেবে নিয়েছে যে সেই মেয়েটি দোকানদার। তাই সে চোর না নিয়ে চলে আসে। তারপর রেজওয়ানকে পাঠায় চোর আনতে। তখন মেয়েটি রেজওয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা উনি কে? তখন রেজওয়ান বলে যে সে আমার বন্ধু, আমরা একসাথে আগে পড়তাম, এখন আবার একসাথে পড়ব। তখন মেয়েটি জিজ্ঞেস করে, সে কি এখানে মাদ্রাসায় ভর্তি হয়েছে নাকি? রেজওয়ান বলে ভর্তি হয়েছে। মেয়েটি তখন জিজ্ঞেস করে, আচ্ছা উনি দোকানে এসে আবার চলে গেল কেন? রেজওয়ান বলে, আপনি বসে আছেন তাই চলে গেছে। আসলে সে মেয়েদেরকে একটু লজ্জাবোধ করে তাই চলে গেছে হয়তো। মেয়েটি তখন বলে, এই যে ভাইয়া, এখানে যেহেতু পড়তে আসছে আর পান খাওয়ার অভ্যাস আছে, তাহলে আমার দোকানে অবশ্যই আসতে হবে। তাই এত লজ্জা পেয়ে কোনো লাভ নেই। রাজা কিছু না বলে চলে আসে দোকান থেকে। আসলে দোকানদার সে মেয়ে না, তার বাবা হলো দোকানদার। সে মাঝে মাঝে বসে, যদি তার বাবা বাসায় না থাকে তাহলে এমনিতে সবসময় বসে না। রাজা সেখান থেকে মাদ্রাসায় চলে আসে আর রেজওয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা এই মেয়ে এমন কেন করে? আর তুই এভাবে মেয়েদের সাথে কথা বলিস, সেটা তো আগে আমি জানতাম না। রেজওয়ান বলে, আরে বেটা, তুমি আগে ছিলা স্কুল জীবনে আর এখন থেকে কলেজ জীবনে। তাই কলেজ জীবনে এমন 2-4 জন মেয়ে ফ্রেন্ড থাকে, তাতে কোনো সমস্যা নেই। রাজা বলে, দূর বেটা, আমার সামনে থেকে চলে যাও। রেজওয়ান বলে, আচ্ছা দেখা যাবে কতদিন তুমি এমন পবিত্র হয়ে থাকতে পারো। যদি তোমাকে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি তাহলে তোমার খবর আছে, এটা মনে রেখো। রাজা বলে, আল্লাহ না করুক, আমি এমন কিছু করব না। রাজা যখন রাতে খাবার খেতে বাসায় যায় চাচার বাড়িতে, তখন সেখানে গিয়ে অবাক হয়ে যায়। রাজা দেখে সে দোকানের মেয়েটা তার চাচার বাড়িতে বসে আছে। রাজা মনে মনে ভাবে যে এই মেয়ে কি কিছু বলে দিচ্ছে নাকি চাচাকে, নাকি কি বলছে আল্লাহ ভালো জানে। মেয়েটা তখন রাজার চাচাতো বোনকে বলে, দেখো তোর নবাব রাজা ভাই চলে আসছে। রোমানা হলো রাজার ছোট চাচাতো বোন, আর বড় বোনের নাম হলো জাসমিন। তারা দুজনে রাজার থেকে বয়সে ছোট। রোমানা তখন বলে, জি আমার ভাই রাজা বাদশাহ, সব কিছু, তাতে তোর কি? তখন সে বলে, আমার আবার কি হবে, আমি এমনিতে বললাম। তখন রোমানা বলে, তোকে একটা কথা বলে দিই, সেটা হলো তুই আমার ভাইকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলবে না। তখন সে বলে, আরে বাবা হয়েছে, একটু কথা বলার জন্য আর কত জাড়ি দিবি? আর এমন ভাই মনে হয় পৃথিবীতে আর কারো নেই, তাই না? তখন রোমানার বড় বোন বলে, পৃথিবীতে হাজারো ভাই আছে, তবে আমাদের তো কোনো আপন ভাই নেই, তাই আমরা তাকে আপন ভাই মনে করি। এই কথা শোনার পর রাজা অনেকটাই খুশি হয় যে এখন আর তাদের চাচাতো বোনদের সাথে কথা বলতে কোনো সমস্যা নেই, কারণ তারা তাকে আপন ভাইয়ের মতো করে দেখে। এমন সময় রোমানার মা এসে বলে, কিরে বৃষ্টি, তুই এখনো গেলি না? তোর মা তোকে কতবার ডেকেছে। বৃষ্টি বলে, আচ্ছা চলে যাচ্ছি, আর আসবো না আপনাদের বাড়িতে। এটা বলে সে চলে যায়, আর রাজাও তার নামটা জেনে যায়। এই সেই বৃষ্টি এক গল্পের নায়িকা হবে। রাজা খাবার খেয়ে আবার হোস্টেলে চলে আসে। আসার সময় দেখে মেয়েটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে রাজাকে দেখে সালাম দেয়। রাজা মনে মনে হাসছে আর বলছে, এটা পাগল নাকি, কখন কাকে কি বললে ঠিক নেই।
এখন আবার আমাকে সালাম দিচ্ছে। রাজা মনে মনে সালামের উত্তর দিয়ে চলে আসে। বিকেলে রাজা আর রেজওয়ান যখন ঘুরতে বের হয় তখন দেখে দোকানে সেই বৃষ্টি নামক মেয়েটি বসে আছে। রাজা দোকানে পানের জন্য যায়। সে রেজওয়ানকে না পাঠিয়ে সেদিন নিজেই যায় আর গিয়ে পান দিতে বলে। তখন বৃষ্টি বলে, কি হলো, 2 দিন এত দেমাক দেখিয়ে এখন তো সেই পানের জন্য আমার কাছে আসতেই হলো। রাজা তখন বলে, আচ্ছা আপনি কি পাগল নাকি? সব সময় এত কথা বলেন আর কার সাথে কি বলতে হয় সেটাও জানেন না। এই কথা বলার পর রাজা তাকিয়ে দেখে যে মেয়েটার চেহারা মলিন হয়ে আছে। যে মেয়েটা সব সময় হাসি খুশি থাকতো সে মেয়েটার চেহারায় কেমন জানি কষ্টের ছাপ পড়ে গেছে। রাজা মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখে যে মেয়েটা কালো হলেও তার চেহারায় যেন নূর চমকাচ্ছে। তার মায়াবতী চেহারার চোখ দুটো টানা টানা, দেখতে একেবারে হরিণের চোখের মতো। তার মুখে লেগে থাকে মিষ্টি হাসি, খুব ভালোই লাগে। কালো হলেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে তাকে দেখতে। রাজা তখন বলে, আরে আপনি দেখে রাগ করে ফেলছেন। বৃষ্টি বলে, কেউ যদি রাগ করার কথা বলে তাহলে তো রাগ করবই, তাই না? রাজা বলে, আরে আমি তো রাগ করার মতো কিছু বলি নাই, যা সত্যি তাই বলছি। আপনি একটু বেশি কথা বলেন। যা তার সাথে তাই বললাম যে আপনি বেশি কথা বলেন আর কার সাথে কি কথা বলতে হয় আপনি সেটা জানেন না। তখন বৃষ্টি বলে, ওকে, আজকে থেকে আর আপনার সাথে আমি কোনো কথা বলবো না। রাজা বলে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি তখন রেগে গিয়ে বলে, এই নেন আপনার পান, আর আপনি এই মুহূর্তে আমার সামনে থেকে বিদায় হন। রাজা বলে, ওকে, আমাকে যাওয়ার জন্য বলতে হবে না, আমি পান কিনতে আসছি, দিয়েছেন, এখন এমনিতেই চলে যাব, আমিও আপনাদের এখানে থাকতে আসিনি। বৃষ্টি বলে, ওমা, বোবা ছেলে বলে কি? আপনার বোনেরা তো বলল আপনি নাকি বোবা, কোনো মেয়ে মানুষের সাথে কথা বলেন না, সব সময় চুপচাপ থাকেন, তাহলে এখন এত কথা কোথা থেকে বললেন? চলবে, নেক্সট পার্ট দেব। ভিডিওটা কেমন হলো জানাবেন আর একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।